আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুরবেলা থেকে। তো আজকে দুপুরে একদম ঠাটা পড়া রোদের মধ্যে আমি আর জারিফ চলে এসেছিলাম ছাদে। তবে রোদ থাকলেও আকাশটা আজকে চমৎকার ছিল এবং সেটাই জারিফ আমাকে বারবার দেখাচ্ছিল আর বলতেছিল, মা দেখো আজকের আকাশটা কত সুন্দর। তো মেইনলি এখানে আমি আজকে এসেছিলাম একটু ছাদের গাছগুলো ক্লিন করতে। তো গাছগুলো ক্লিন করা হয়ে গেলে গাছে কিছু কাঁচা মরিচ ছিল, সেগুলো তুলে নিয়েছি। আর এদিকে আমার বাবাটা রোদে খেলে খেলে একদম লাল হয়ে গিয়েছিল। আর এদিকে ছাদে একটা বাড়িওয়ালার আম গাছ ছিল, তো সে গাছে দেখলাম যে আমও এসেছে। তো এটা দেখে তো খুবই ভালো লাগলো। তো তারপরে ছাদ থেকে বাসায় এসে আমি আজকে আমার বাসার দুইটা বেলকনি ক্লিন করছিলাম। তো হঠাৎ ভাবলাম যে বেলকনির জন্য কয়েকটা ফুল গাছ কেনা দরকার। তো যেই ভাবা সেই কাজ, আমি আর জারিফ চলে এসেছি একটা নার্সারিতে। তো এটা হচ্ছে গিয়ে আফতাবনগরের সব থেকে বড় নার্সারি এবং এই নার্সারিতে অনেক ধরনের ফুল গাছ ছিল। তো সেখান থেকে আমি আজকে 3টা ফুল গাছ নিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল কামিনী, অ্যারোমেটিক জুঁই আর কাটা মুকুট। তো কামিনী আর অ্যারোমেটিক জুঁই এই ফুল গাছ দুইটা আমার অনেক দিন আগে থেকেই কেনার অনেক শখ ছিল। তো আলহামদুলিল্লাহ আমার সেই শখটাও আজ পূরণ হয়ে গেল। তো এখানে ফুল গাছ কেনা হয়ে গেলে একটু বেস্ট বাইয়ে গিয়েছিলাম কিছু টব কেনার জন্য। তো বাসায় এসে ফুল গাছগুলোকে টবে রিপোর্ট করে দিয়েছি। তো এখন ফুল গাছগুলো আমি আমার বেলকনিতে সেট করেও দিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগছিল। আর এদিকে এই সব কিছু সেট করতে করতে একদম সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গিয়েছিল। তো তারপরও আলহামদুলিল্লাহ আজকে আমার বেলকনিটাকে একটু পরিপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে আমার বেলকনির এই নতুন রূপ দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা। আজকে দুপুরে এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম আর পেঁপে ঘন্ট করেছিলাম। তো এই দুটোই ছিল আজকে দুপুরের রান্না বান্না। তো দুপুরে রান্না বান্না শেষ করে সন্ধ্যার দিকে আমি আর জারিফ চলে এসেছিলাম একটু জায়ানদের বাসায়। জায়ান হচ্ছে গিয়ে জারিফের বন্ধু। তো ছোটবেলা থেকেই জারিফ জায়ানকে বন্ধু বলেই ডাকে। তো অনেক দিন পরে আজকে জায়ানদের বাসায় আমরা আসলাম। তো জায়ানও আমাদের দেখে অনেক বেশি খুশি হয়েছে। এখানে জায়ান একটা নতুন গাড়ি নিয়েছে। আর এদিকে জায়ানের গাড়ি দেখে জারিফ তো ভীষণ খুশি হচ্ছিল। আর এখানে দুই বন্ধুর ভালোবাসা দেখুন, তারা দুজন দুজনকে কি ভালোবাসাটাই না দিচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা জারিফের বাবা অফিস থেকে আসার পরে জারিফের বাবার সাথে আমি আর জারিফ চলে এসেছিলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে এই ফুচকার দোকানে। তো এই দোকানের ফুচকাটা আমাদের ভীষণ প্রিয়। তো আমরা ফুচকা খেলে সাধারণত এই দোকান থেকেই বেশি খাই। আর এখানে গত ব্লগে যে দেখেছিলেন আমি আচার বানানোর জন্য 4টা আম কিনেছি। তো সেই আমগুলো দিয়ে আজকে আমি এখানে আচার বানিয়ে নিয়েছি, একটু চাটনি টাইপের আচার বানিয়েছি, কারণ আমার কাছে এই ধরনের আচারই বেশি ভালো লাগে। যদিও আচার বানানোতে আমি খুব একটা এক্সপার্ট না, তারপরও ট্রাই করেছি, খেতে বেশ মজাই হয়েছে, সবাই খুব পছন্দ করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন জারিফের বাবা অফিস থেকে আসার সময় লিচু এনেছে। এই লিচুগুলো জারিফের বাবার খুব কাছের একজন কলিগ মঞ্জু ভাইয়া তাদের দেশের বাড়ি থেকে আনিয়েছে। মানে এই লিচুগুলো ভাইয়া রাজশাহী থেকে আনিয়েছে, একদম ফ্রেশ ছিল লিচুগুলা। তো প্রতি বছরই ভাইয়া অফিসের সবার জন্য এভাবে লিচু নিয়ে আসে। আসলে ভাইয়া প্রতি বছরই এভাবে অনেকগুলো করে লিচু নিয়ে আসে। তো এখান থেকে আসলে সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না। আর লিচুগুলো খেতে দারুণ মজা ছিল। আমরা তো মাশাআল্লাহ দিলে অনেক মজা করে লিচুগুলো খেয়েছি। ওই দিন জারিফের বাবা বাজার থেকে যে লিচু কিনেছিল তার থেকে এটা অনেক অনেক মজা ছিল। আর আজকে আমি রাতের জন্য এখানে আলু দিয়ে ব্রয়লার রান্না করেছিলাম। মুরগিটা কিছুক্ষণ আগেই জারিফের বাবা অফিস থেকে আসার সময় এনেছে। টাটকা টাটকা মুরগি কিন্তু খেতে দারুণ লাগে। আর এই রান্নাটাও অনেক মজা হয়েছিল। আর এখানে এখন যে 1 বস্তা মিনিকেট চাউল দেখতে পাচ্ছেন, এই চাউলগুলো ভাইয়া আসলে কুরিয়ার করে পাঠিয়েছে। আমরা আসলে কেউই জানতাম না, ভাইয়া পাঠানোর পরে আমাদেরকে বলেছে। তো বাড়ি থেকে চাল পাঠানোর একটাই কারণ, মা কিছুদিন আগে আমার বাসায় ছিল, তখন আমি যে চালটাই কিনতেছিলাম কোনোটাই ভালো হচ্ছিল না। ওই জন্য মা বাড়িতে গিয়ে ভাইয়াকে বলেছে আর ভাইয়ার সাথে সাথে 1 বস্তা চাল পাঠিয়ে দিয়েছে। আর এই চালটা মারা আগে বাড়িতে খেয়েছে, খাওয়ার পরে ভালো লেগেছে, তারপরে আমার বাসায়
পাঠিয়েছে আর কি। তো এটা আমার ভাইয়ার অনেক বড় ভালোবাসা। এই ভালোবাসার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো কিনা জানি না। আর এখানে আজকে দুপুরবেলা হঠাৎ করে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।